নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলু দিয়ে লোভনীয় একটা লাড্ডু রেসিপি নিয়ে আসলাম। তবে আলু দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় আগে কিন্তু জানতাম না। একবারে নতুন একটা রেসিপি, খেতে হয় দুর্দান্ত। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই আলুর লাড্ডুটা আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে কয়েকটা আলু নিলাম, আর আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এবার খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি মাঝারি সাইজ আলুটাই ব্যবহার করলাম, আপনারা যে কোনো আলু ব্যবহার করতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আলুটা ব্যবহার করতে পারেন। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার আলুটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। আর ব্লেন্ডারে কিন্তু পেস্টটা তৈরি করলে আঠালো হবে এবং আলুর ডোটা তৈরি করতে সুবিধা হবে। আলুটা দেওয়ার পরে খানিকটা জল ব্যবহার করতে হবে আর খুব ভালোভাবে এবার একটা পেস্ট তৈরি করে নেব। আলুর পেস্টটা খুব ভালোভাবে তৈরি করলাম। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় একটা আগে থেকেই কড়াই বসিয়েছি, আর এখন আলুর পেস্টটা দিয়ে দিতে হবে। আলুর পেস্টটা কিন্তু অনেকটাই ঘন, তাই সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করে দিতে হবে। তবে জলের বদলে এখানে কিন্তু আপনারা দুধটাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করব। এবার স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আলুর পেস্টটা আমার মনে হয় একটু বেশি ঘন হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে আরেকটু জল ব্যবহার করব। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার স্বাদ মতো চিনি ব্যবহার করব। চিনি প্রায় এখানে 2 চামচের মতো ব্যবহার করব। আপনারা কিন্তু স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করতে পারেন, অথবা গুড় ব্যবহার করতে পারেন। গুড়ের ফ্লেভারটা আরও ভালো আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এবার কিন্তু পরিপূর্ণভাবে একটু বলক নিয়ে আসতে হবে। খুব ভালোভাবে বলক এসেছে। এবার এখানে 100 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এখানে কিন্তু আটা ময়দা ব্যবহার করা যাবে না। তবে চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে সুজি ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে সুজি অথবা চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে। আর এরপরে দিয়ে দিব এখানে নারকেল কোড়ানো। শুকনো নারকেল কোড়ানো আমি দিয়ে দিচ্ছি, আপনারা ফ্রেশ নারকেল কোড়ানোটাও দিতে পারেন। এখানে প্রায় 3 চামচ আমি ব্যবহার করলাম। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু শক্ত করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে। আর এভাবে নেড়েচেড়ে এক পর্যায়ে কিন্তু ডোটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার প্লেটে ডোটাকে ঢেলে নিব। আর ডোটা কিন্তু এখন অনেকটাই গরম আছে, একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে। এখন যেটা করতে হবে, এখানে কিন্তু আরেকটু ফ্লেভারটা ভালো নিয়ে আসার জন্য এখানে 2 চামচ আমি ঘি ব্যবহার করব। এখন ডোটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। আর এখানে একটা কথা বলি, যারা ডিম পছন্দ করেন তারা কিন্তু এখানে একটা ডিম ভেঙে ডোটাকে ভালোভাবে তৈরি করতে পারেন। আর যারা ডিম খান না, অনেকেই কিন্তু ডিমটা পছন্দ করে না, তারা ঘি ব্যবহার করে এই ডোটা তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু ডোটা অনেকটা সফট হয়েছে ঘিটা দেওয়ার কারণে।
এরপরে আমি খুব ভালোভাবে মথে নিব। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এবার লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, আর হাতে হালকা করে কিন্তু একটু ঘি লাগিয়ে নিতে পারেন অথবা তেল লাগিয়েও নিতে পারেন। আর আমি একটু ঘি লাগিয়ে নিলাম। এবার মাঝারি সাইজ করে গোল করে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। আর আপনারা চাইলে কিন্তু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পারছেন কতটা সহজে লাড্ডুগুলো তৈরি করা যায়, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। আলু দিয়ে যে এত সুন্দর একটা লাড্ডু তৈরি করা যায়, আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। অবশ্যই আমি আবারও রিকোয়েস্ট করব, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর দেখতে সুন্দর হলে হবে না, আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদটা কীরকম। তাই অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন। আমি একইভাবে সবগুলো লাড্ডু তৈরি করলাম, আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। এই লাড্ডুগুলো আপনারা চাইলে প্লাস্টিকের বক্সে ভরিয়ে ফ্রিজে কিন্তু রেখে দিয়ে আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা খেতে পারেন। এখন আমি এই লাড্ডুগুলো তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে, এরপরে লাড্ডুগুলো দিয়ে দিতে হবে। আর সবগুলো লাড্ডু দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। প্রায় 5 মিনিটের মতো রেখে এরপরে লো করে দিয়ে ভেজে নিতে হবে। লাড্ডুগুলো দেওয়ার পরে প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করবেন না। হালকা করে যখন উপরটা একটু লালচে কালার আসবে তখন কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। এই লাড্ডুগুলো যখন ভেজে নেবেন তাড়াহুড়ো করবেন না, হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু প্রথমে হাই হিট করে দেবেন, এরপরে চুলার আঁচটা কিন্তু লো করে দিয়ে এগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার এসেছে, তবে এখনও পুরোপুরি হয়নি, ভিতরটা কিন্তু কাঁচা রয়ে গেছে আর উপরেরটা একটু লালচে হয়েছে। আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। এবার লাড্ডুটা খুব ভালোভাবে ভাজানো হয়েছে আর সুন্দর একটা কালার এসেছে, ভিতরটা সহ কিন্তু মুচমুচে হয়েছে। এখন লাড্ডুগুলো তুলে নিতে হবে, এরপরে শিরা তৈরি করে নিতে হবে।
আলুর লাড্ডুগুলো আমি তুলে নিলাম। এখন যেটা করতে হবে, চিনির শিরা তৈরি করে নিতে হবে। আর চিনি প্রায় এখানে 200 গ্রাম ব্যবহার করব। সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে। এই শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে। তবে এখানে একটা কথা বলছি, আপনারা যদি এই লাড্ডুটা নরম করে খেতে চান বা মিষ্টি হিসাবে খেতে চান, সেক্ষেত্রে চিনির শিরাটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে। আর লাড্ডুগুলো শিরাতে দেওয়ার পরে প্রায় 3 হতে 4 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। এরপরে পুরোপুরি কিন্তু নরম হয়ে যাবে। আপনারা এভাবে খেতে পারেন। চিনির শিরাটা একটু ঘন করে তৈরি করলাম। এবার চুলাটা আমি অফ করে দিলাম। আর শিরাটা পুরোপুরি কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তবে আঙ্গুল যেন চুবানো যায় সেভাবে গরম রাখতে হবে। এরপরে লাড্ডুগুলো দিয়ে দিতে হবে। এবার শিরাতে লাড্ডুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর শিরাতে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন লাড্ডুটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা হয়তো বা না খেলে বুঝতে পারবেন না, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, লাড্ডুর এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এখন আমি 2টা লাড্ডু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পারলেন লাড্ডুটা কতটা সুন্দর হয়েছে। আর বোঝা যাচ্ছে না এটা আলুর লাড্ডু। তবে আবারও রিকোয়েস্ট থাকবে, আমি বারবার বলছি, অবশ্যই কিন্তু একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন। একবারে নতুন রেসিপি, খেতে হবে দুর্দান্ত। একইভাবে আমি আরেকটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।